চাও তুমি কি করলে চাও বেশ করেছি পুজোর বিনিময়ে সেই তুমি দিলে আমার রথের ধুলি কোন ধুলোই বিশ্বে দেব চাও তোমার সেই এই পারবি না গরিব অহংকারকে চাও আমি তুই আমার অহংকার চূর্ণ করবি কিছুতেই নয় তোর পুজো করব না আমি আর কাউকে তোর পুজো করতেও দেব না পুজো আমি নেবই চাও তোমার হস্তে ওই এই, সাহস থাকে সম্মুখে আয় ওরে অদৃশ্যা নারী কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছিস সাহস থাকে চাঁদের সম্মুখে আয় নেব চাও তোমার হস্তে পুজো হেই তাও একটিবার মঙ্গল হবে না কালীদহের কুলে যদি তুমি আমায় করো অপমান চাও তবে ভরা ডুবি হবে তোমার এক এক করে 14 খানে ডিঙ্গা আমাকে শুনে নাও ওই কালীদহের কুলে এই কালীদহের জল হচ্ছে 13 তাল মোর মধুকর ডিঙ্গা 14 তাল যোগ ভগবান যোগ ভগবান তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে আমি কতদিন কাঁদাবে ওগো ভগবান আর কতদিন কাঁদাবে গো মা জাগো ভবানী তুমি জাগো জাগো ভবানী ভবানী মা জাগো গো মা জাগো ভবানী জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানীর জয় তুমি জাগো জাগো মহেশ্বর ওগো ভোলা মহেশ্বর করুণা করে দয়া করো জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানীর জয় বিনাশিনী সিংহ বাহিনী জয় মা শিবানীর জয় অসুর বিনাশিনী জগত জননী তুমি জাগো জাগো ভবানী ভবানী মা জাগো গো মা জাগো ভবানী ভবানী মা জাগো গো মা জাগো ভবানী ভবানী মা জাগো গো মা জাগো ভবানী জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানীর জয় কোথায় মাঝি ভাই আর বিলম্ব নয় সুন্দরভাবে পাল তুলে দাও আর সুন্দরভাবে সারি গান গাও আর এগিয়ে চলো আমরা ছুটে যাব ওই চম্পানির পথে ঠিক আছে বাবু গো হ্যাঁ বলো মাঝি ভাই এটা হচ্ছে তরি সত্যি তাই মহাজন বলছেন আমাদের দেহটাও একটা তরি সত্যি তাই তরির যদি সঠিক সময়ে আমরা যত্ন না নিই তাহলে তাহলে তরি ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক বলেছো মাঝি ভাই তাই মহাজন বলছেন ও তরি কিনারাই ভিড়াইয়া কাঁদি শুধু বসিয়া সত্যি মাঝি ভাই অপূর্ব কি হবে এমনি দিন হাল রে দয়া এভাবে চলবে
শম্ভুর জয়, জয় শিব শম্ভু। জয় মা শিবানীর জয়। জীবন দিলা কাঞ্চা বাসে আচারি মতো, যত্ন নেওয়ার আগে দয়া ভাঙে অবিরত, দয়া ভাঙে অবিরত। জীবন দিলা কাঞ্চা বাসে আচারি মতো, যত্ন নেওয়ার আগে দয়া ভাঙে অবিরত, দয়া ভাঙে অবিরত। ধনীরে ধনী দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়া। এভাবে এভাবে চলবে কতকাল, আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল। ভাবি শুধু একলা বসিয়া, ও দয়াল, ভাবি শুধু একলা বসিয়া, ও দয়াল, ভাবি শুধু একলা বসিয়া, ও দয়াল রে, এভাবে চলবে কতকাল। মাঝি ভাই, হ্যাঁ বাবু, আমরা গানের ছেলে ছেলে অনেক দূর পথ অতিক্রম করে এসেছি বাবু এই সাগর বক্ষে। এই সামনে দেখুন না, এটা মনে হচ্ছে কালীদহ। সত্যি মাঝি ভাই, তাই এই ভয়াবহ কালীদহের জল সুন্দরভাবে দাঁড় টানবে তোমরা, এমনভাবে ডিঙ্গা বেহে যাবে যাতে যাতে কোনো বিপদ না আসে। তাই মাঝি ভাই, অনেক বিলম্ব হয়েছে, হ্যাঁ। এই সময় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে নাও, ঠিক আছে। তারপরে আবার আমরা রওনা হব। ঠিক আছে বাবু। জয় শিবশম্ভুর জয়, জয় শিব শম্ভু। জয় মা শিবানীর জয়। জয় মা শিবানীর জয়। ওই আমি মনসামা, মনসামা, নাগের জননী মনসামা। আমি মনসামা, মনসামা, নাগের জননী মনসামা। আমি মনসামা, মনসামা, নাগের জননী মনসামা। আমি শিবের নন্দিনী পাতাল বাসিনী, আমি শিবের নন্দিনী পাতাল বাসিনী। ওগো আমি দেবী মনসায়, ওগো আমি দেবী মনসা, মনসা, আমি মনসামা, মনসামা, নাগের জননী মনসামা। আমায় যারা ডাকে আমায় মামা বলে, আমায় যারা ডাকে আমায় মামা বলে, ওগো ভক্তের ডাকে যাই ছুটে, আমি ভক্তের ডাকে যাই ছুটে, যাই ছুটে। আমি মনসামা, মনসামা, নাগের জননী মনসামা।
পরিদর্শন করিলাম, ওই তো দাম্ভিক চাঁদ ৭২,০০০ মাঝি মাল্লা নিয়ে ১৪ খানি রিঙ্গা নিয়ে বাণিজ্য সমাধান করে চলে যাচ্ছে চাঁদ সে নিজের দেশে ফিরে। ওই চাঁদ এই শিবনন্দিনী পাতাল বাসিনী তোমার এই মন আশা কখনো পূর্ণ হতে দেবে না। চলে যাচ্ছ চাঁদ তুমি সেই তোমার ধন রত্ন নিয়ে নিজের দেশের ফিরে। বলে রেখো চাঁদ, তুমি শিবনন্দিনী পাতাল বাসিনী করেছো তুমি অপমান। তোমার আশা কখনো আমি পূর্ণ হতে দেব না চাঁদ। যেই করে হোক না কেন, ছলে বলে কৌশলে তোমার হস্তে নেব আমি পুষ্প জল। যে রেখে চাঁদ তুমি, যে দেখাবে আমায় লাঠি তারে আমি করে দেব মাটি। যে আমারে করিবে হেলা তারে করিব আমি সারিব হারা। যে করিবে আমারই পূজা ধনে জনে তাকে করিব রাজা। না না, আমি কি করব? ওই তো চাঁদ চলে যাচ্ছে বাণিজ্য সমাধান করে। যদি চাঁদের হস্তে না পুজো নিতে পারি আমি, তবে যে মামা আশা পূর্ণ হবে না। হতে পারবে ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো আমি চাঁদের নিকটে। চাঁদকে আমি পুত্রের মধ্যে বুঝছে বলবো, বাণিজ্য যখন তুমি সমাধান করে যাচ্ছ, এই শুভ দিনে দাও তুমি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি। যদি দেয় আমার এই পূজা, তবে তাকে আমি আশীর্বাদ করিব। যদি আমায় করিবে হেলা, তাকে করিব আমি সরিব হারা। বিলম্ব নয়, এই মুহূর্তে সূর্য পরিত্যাগ করে যাবো সে আমি চাঁদের নিকটে। ও মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে। জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। तीन काटेरो नौका दे माटी ओजन बड़ो पाड़ी आगर नाइया परे गल আমরা বসে থাকি রে মাঝি ভাইয়া যাও মাঝি ভাইয়া যাও মাঝি ভাইয়া যাও বাবু, মাঝি ভাই অনেক দূর বাইতে বাইতে বাবু শরীর ক্লান্ত হয়ে গেছে বাবু। সত্যি বলেছো মাঝি ভাই, তাই একটু আমাদের তো বিশ্রামের প্রয়োজন বাবু। এই সময় সত্যি তোমাদের বিশ্রামের প্রয়োজন।
তাই কিনারায় লাগিয়ে দাও ডিঙ্গাগুলো সারি সারি, আর সকলে মিলে বিশ্রাম করে নাও। বেশ তাই আমি হবে। ততক্ষণে আমার আরাধ্য দেবতার শরণাপন্ন হয় আমি। ओम सर्वमंगल मंगले शिवे सर्वाग्ये साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सर्वमंगल मंगले शिवे सर्वाग्ये साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। খোকা চাঁদ, মা এসেছো দেবী, এসেছো যখন মা, এই অধম চাঁদের নহ তুমি সহস্র প্রণাম। বই মুখে রাখো চাঁদ সেই তোমারই প্রণাম। মা তবে কি তোমার সন্তান চাঁদের এমন কি অপরাধ মা? চাঁদ, বলো জননী। তুমি যেই দেবী বলে পূজা অর্চনা করতে চলেছো, হ্যাঁ আমি যে তোমার সেই দেবী নয় চাঁদ। মাগো, তবে তুমি আমার আদ্যাশক্তি মহামায়া নও। না চাঁদ, বুঝতে পেরেছি মা, আদ্যাশক্তি মহামায়া তুমি যখন নও, তবে তুমি মা কাত্যায়নী। না চাঁদ, মা তবে তুমি মা সরস্বতী, সেহ না চাঁদ। মা লক্ষ্মী। না, মা লক্ষ্মী নয়, মা সরস্বতী নয়, মা কালী নয়, মা আদ্যাশক্তি মহামায়াও নয়, তবে তুমি কোন মা? চাঁদ, বলো। চিনিতে না পারলে নারীর কণ্ঠস্বর আমি কোন দেবী আসিয়া আছি। নারীর কণ্ঠস্বর চিনি আমি চিরদিনই, তবে তুমি কোন নারী? নিজের পরিচয় দিয়েই লহ ফুলো পানি। যদি মামা আত্মা পরিচয় দেয়, হ্যাঁ দেবী চাঁদ আমার চরে পুষ্প তুলে। অবশ্যই দেব। বলো কিবা তোমার আত্মপরিচয়, কোন দেবতী তুমি? তবে সবানই করে চাঁদ, বলো। আমি অন্য কেউ নয়, তবে শিবী নন্দিনী, শিব নন্দিনী, পাতালে বাসিনী, পাতাল বাসিনী, নাগের জননী, নাগের জননী। নাম মম মনসা চাঁদ। এই! চাঁদ, এই! ওরে অদিশা নারী, কোথায় তুই? সম্মুখে ওই সাহস থাকে বারবার আসিস আমায় বিভ্রান্ত করতে। এই সাগর তীরে কেন এসেছিস? এই সাগর তীরে এসেছি আমি তোমার হস্তে নেব পুষ্প জল বলে চাঁদ। আরে সাগর সঙ্গমে এসেছে বড় বড় অভিলাষ নিয়ে, এই দাম্ভিক চাষ সাগরের হস্তে দিবি তুই পুষ্প জল? চাঁদ, আর যদি বলি আমি দেব না? না চাঁদ, কি? তুমি বইমুখে করে ফিরিয়ে দিও না আমায়। চলে যাচ্ছ যখন তুমি বাণিজ্য সমাধান করে দাও চাঁদ, এই শুভ দিনে দাও তুমি একটিবার আমার চরণে পুষ্প তুলে। পুষ্প পুষ্প পুষ্প, তুমি বলতে পারিস কি আমি যদি তোর পুজো করি, এই সামান্য পুষ্পের বিনিময়ে এই দাম্ভিক চাষ সদাগর কি পাবে? দেব চাঁদ, কি? যদি করো আমার এই পুজো, হ্যাঁ, ফিরিয়ে দেব চাঁদ সমাজে হারানো মোহজ্ঞানী মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। তবে মনে পড়ে সেই দিনের কথা, মন্ত্রের কথা চাঁদ। সেই দিন মৃগ শিকারে গেছিলাম আমি ওই চম্পারি নগর ছেড়ে ঘোর অরণ্য মাঝে। সেদিন তুই ছলনার আশ্রয় নিয়ে আমার শালিকার রূপ ধারণ করে করেছিলিস এই চাঁদের মহাজ্ঞান হরণ। ওরে আজ এসেছিস আমার মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিতে। ওরে পতিতা নারী, দিবি যখন মহাজ্ঞান মন্ত্র সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে, তবে আর কি দিবি? যদি করে চাঁদ তুমি আমার এই পুজো, হ্যাঁ, ফিরিয়ে দেব চাঁদ তোমার সেই মৃত্যুবার
ওঠা ধরন্তরি। ওই সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি বিনিময়ে পৃথিবী বাবা আমি আমার মিত্র বড় ঝা ধরন্তরি। হ্যাঁ, চাঁদ। আর কি দিবি? যদি করো আমার এই পুজো হ্যাঁ, হ্যাঁ। ফিরিয়ে দেবো চাঁদ তোমার সেই 1 2 করে 6টি পুত্র। 6 পুত্র ফিরিয়ে পাবো, 6 পুত্র। যেই পুত্রদের বিয়োগ বেদনা আজ কুড়ে কুড়ে খাই আমায়, যেদিকে তাকাই শুধু তাদের আত্মনাদ শুনতে পাই। ফিরিয়ে পাবো এই পুষ্পের বিনিময়ে 6 পুত্র। তবে দেবো না কেন? আমি দেবো তোর চরণে পুজো তুমি দাও চাও। দেব। তবে বিলম্ব কেন? সামান্য পুষ্পের বিনিময়ে যদি 4 সদাগরে এত কিছু পাই, তুমি কেন দেব না তোর চরণে পুজো? ও তোর পদ্ম আসন অধিষ্ঠান এই সাগর সঙ্গমে এই দাম্ভিক 4 সদাগর চম্পক চূড়ামণি আজ করিবে মনসা পূজা। বেশ, যদি চাই হয় পদ্মাসনে অধিষ্ঠান হলো। যেই দেবীর পুজো করব সেই দেবীকে যদি 2 নয়নে ভরা দেখবই না, তবে কি করে তার চরণে পুষ্প জল দিই? আগে আমি দেখি সেই কুচক্রি মনসাকে পদ্ম আসনে কেমন মানিয়েছে। কি সুন্দর পদ্ম আসনে অধিষ্ঠান হয়েছে এই চাঁদের হস্তে পুজো নেবে বলে। তার সর্বশরীরে অলঙ্কার নয়, সর্পের অলঙ্কার নিয়ে এসেছে এই চাঁদের নিকটে। যেই 4 সদাগর সর্পবিবাদী হয়ে এই মর্তের মাটিতে জন্ম নিয়েছে, সেই 4 সদাগরের নিকটে হাজার হাজার সর্প অলঙ্কার পরিধান করে এসেছে ওই কুচক্রি মনসা চাঁদের নিকটে। দেবতার পুজো এই সাগর তীরে। এই কালিল কি করলে চাঁদ তুমি? কি করলে চাঁদ? করেছি পুজোর বিনিময়ে সেই তুমি দিলে আমার রথের ধুলি কোন ধুলোয় মিশিয়ে দেবো চাঁদ তোমার সেই পারবি না। ধরিব অহংকারকে চাঁদ আমি। তুই আমার অহংকার চূর্ণ করবি? কিছুতেই নয়, তোর পুজো করবো না আমি, আর কাউকে তোর পুজো করতেও দেবো না। পুজো আমি নেবই চাঁদ তোমার হস্তে। এই দেবাদেব মহাদেব তাহার কুমারী ভুবনের পুষ্প চাঁদ তুমি শহরে কোনদিন নয় করেছিলাম প্রতিকাশের চম্পালি নগরে। কি তোমাকে হতে হবে মনসা পূজারী কোনদিন নয় সদাগর। এই তবে শুনে রাখ, তুইও এই চাঁদের দেহে যতদিন প্রাণ থাকবে, প্রাণ থাকতে তোর পুজো করবো না। তবে শোনে রেখো চাঁদ তুমি, কি 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 যে চিনে না মনসার আরতি হ্যাঁ, বংশ দিদা আমি না রাখি তারই বাতি। ওরে তাই তো বুঝছে বলি চাঁদ, দাও তুমি একটিবার মা বলে আমার চরণে পুষ্প তুলে। লজ্জা করে না তোর নিজেকে দেবী বলতে? তুই নিজেকে দেবী বলিস? তুই দেবী নস। তুই যদি সত্যি দেবী হতিস পারতিস না আমার এক এক করে 6টি পুত্রকে গ্রাস করতে। দেবী কখনো পরের সন্তানকে গ্রাস করে না। তুই কাল সাপিনী, কাল ভুজঙ্গিনী, তুই বিষাক্ত রাগিনী। সাহস থাকে সম্মুখে আয়। একবার ভেঙেছি বেটি, ভেঙেছি কাকালি, এবার যদি পাই তোর ভাঙবো তোর মাথার খুলি। হে সদাগর কি মনসা পূজা সামনে কর। আয়, তুই সামনে আয়। আড়ালে দাও কেন? চাঁদ, তুমি একটিবারই মা বলে আমার চরণে পুষ্প তুলে দাও। হে সদাগর মনসা পূজা কর। এই মনসা। আনো তুমি দেবী আমি কেন অহংকার।
করো পূজা হে সদাগর মনসা উজাগর ভাতারি সম্মুখে পুষ্পাঞ্জলি দিলে পরে মঙ্গল হবে কালী গাহে আমার করবি মঙ্গল হ্যাঁ যা। তাই সম্মুখে অলক্ষে গেল পুষ্পাঞ্জলি দিলে পরে মঙ্গল হবে কালী গাহে মঙ্গল হবে চন্দ্রমণি কালী গাহের কুলে মনসার চরণে একবার করো পূজা মনসার চরণে একবার করো পূজা হে সদাগর মনসার পূজা কর চল। যদি তুমি আমায় করো অপমান ভরা ডুবি হবে কালী দহে কিছু করতে পারবি না তুই যদি তুমি আমায় করো অপমান ভরা ডুবি হবে কালী দহে মনসার চরণে একবার করো পূজা মনসার চরণে একবার করো পূজা হে সদাগর মনসার পূজা কর কোথায় তুই অবিশ্বাসী? সম্মুখে আয়। ওই তো! এই! সাহস থাকে সম্মুখে আয় ওরে অদিশা নারী কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছিস সাহস থাকে চাঁদের সম্মুখে আয় নেব চাঁদ তোমার হস্তে পুজো হেই তাও একটিবার মঙ্গল হবে না কালীদহের কুলে যদি তুমি আমায় করো অপমান চাঁদ তবে ভরা ডুবি হবে তোমার এক এক করে 14 খালি ডিঙ্গা আমি দিয়ে শুনে নাও ওই কালীদহের কুলে এই কালীদহের জল হচ্ছে 13 তাল মোর মধুকর ডিঙ্গা 14 তাল কি করবি রে তুই ঠেমনা ভাতারি ওই চাঁদ এই! হয়তো তোমার জানা নেই আমি শিবনন্দিনী বাংলাভাষিনী মনসা আমিও অসম্ভবকে আমি শিব সম্ভব করতে পারি চাঁদ পারবি না তুই কিছু করতে তুই কাঁদবি চাঁদ এই কালীদহের কুলে এই দাম্ভিক চাঁদ কাঁদতে শিখেনি কাঁদতে যদি হয় তবে চাঁদ নয় কাঁদবি তুই আমি নয় চাঁদ এই! যদি কাঁদতে হয় ধরার বুকে তবে কাঁদবে একমাত্র তুমি চাঁদ এই 400 টাকার কাঁদবে কি করতে পেরেছিস তোর চক্রান্তে ওই শৃঙ্খল দিবে অন্ধকার কারাগারে বহু কষ্ট করেছি তবুও কি তোর চরণে মাথা নত করেছি ওই চাঁদ আর এই চাঁদ তোর চরণে কোনোদিন মাথা নত করবে না তবে চলে যাচ্ছে চাঁদ এই কালীদহের কুল ছেড়ে যা, 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 প্রতিজ্ঞা করলাম, যা, যা, চল। যা। বিভ্রান্তি সৃষ্টি করবি না সম্মুখে যদি পাই জীবন্ত সমাধি দেবো ভিখারির ভেষ ধারণ করিয়ে তোমায় নগরে চাঁদ আমি ভিক্ষি করব কল্যাণ কঠোর প্রতিজ্ঞা সিজু আর মেদিনী কি বলে এই 400 টাকারকে নাকি পথের ভিখারি সাজাবে শিব দুর্গার বরে বহু ধন মোর ঘরে তুই কি সাজাবি আমায় পথের ভিখারি ঢেমনা ভাতারি অদৃশ্য হয়ে গেলি সম্মুখে যদি পেতাম এই কালীদহের কুলে দিতাম তোর জীবন্ত সমাধি জয় মা মনসার জয়। মাঝি ভাই কি বললে যেই বাক্যখানা তুমি প্রকাশ করেছো এরপরে যদি শুনি তোমার জিহ্বখানা আমি ছিঁড়ে ফেলে দেবো ঠিক আছে চলো এগিয়ে চলো ও দরিয়ার মাঝি রে মন মজাইলি রে এবার চলো দেশে যা চলো দরিয়ার মাঝি রে
জয় শিব শম্ভুর জয়। বাঁচালো দেশে যা বাবু মাঝি ভাই মনে হচ্ছে পশ্চিম দিকে অন্ধকার হয়ে আসছে বাবু। সত্যি মাঝি ভাই আমাদের কিন্তু ভয় পাচ্ছে বাবু। আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, তাই তো সুন্দরভাবে তোমরা সকলে সজাগ হয়ে থেকো, যাতে যাতে ডিঙ্গাগুলো কোনো ক্ষতি না হয়। বেশ তাই বাবু। মাল্লা কোথায় 64 মেঘ মেঘিনী, খুব সাবধানে। কোথায় শিলাবৃষ্টি, নদীর জল তোমরা একত্র করে দাও, খাল বিলকে তোমরা বন্ধ করে দাও, সেই সত্যি? তোমরা বর্ষণ হও বাবু! জানে ডিঙ্গার উপরে। বাঁচাও! সর্বনাশ! একি! না! আর আমরা সহ্য করতে পারি না বাবু। একি! আজ দেখতে দেখতে যেন আমার চোখের সম্মুখে আমার 13 দিন না এই কালিদহের জলে বিলীন হয়ে গেল। তবে কি না আমি কি পারবো না আমার মধুকর ডিঙ্গাকে রক্ষা বাবু করতে? আমাদের রক্ষা করুন বাবু। মাঝি আমরা ভাই, যে বড় ভয় পাচ্ছি গো বাবু। ভাই পাওয়ার কোনো কারণ নেই মাঝি ভাই। আমি দেখতে পেয়েছি আমার 13খানা ডিঙ্গা এই কালিদহের জলে মগ্ন হয়ে গেছে। সত্য বাবু। বেঁচে রয়েছে আমার মধুকর। এই মধুকরকে রক্ষা করতে আমার আরাধ্যা দেবী মা শিবানীকে আমি স্মরণ করবো। বেশ তাই বাবু, রক্ষা করুন বাবু, রক্ষা করুন। হে মা, তুমি কোথা হতে দেখছো জননী? এই অধম চাঁদকে রক্ষা করো দেবী, রক্ষা করো। ও দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী, দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী। হে মা শিবানী, রক্ষা করে তোমার পুত্র চাঁদকে মা। আরে করেছি বিপদে লইলাম সাগর, দয়া করে মাগো তাও দর্শন। মাগো কোথা হতে দেখছো দেবী, রক্ষা করো মা, রক্ষা করো। আরে পড়েছি বিপদে লইলাম সাগর, দয়া করো মাগো ধরি চরণ। মাগো জয় মা শিবানীর জয়। দেখা দে, দেখা দে, দেখা দাও মা, দেখা দাও, দেখা দে দেখা দে মাগো, দেখা দে, আজ যেন আমার ভক্ত স্মরণ করে আমায়। না না, আজ আমায় যেতে হবে ভক্তের কাছে। দেখা দাও দেবী, রক্ষা করে তোমার ভক্ত চাঁদকে তুমি। কি ডাকে, কি ডাকে, কি ডাকে দেবী বলে। আকাশে বাতাসে চলি আমি,
ডাকে দেবী বলে। দেখা দে দেখা দে ও গো দেখা দে দেখা দে দেখা দে ও গো দেখা দাও মা, দেখা দাও এই অধম চাঁদের ডাকে সাড়া দাও জননী। ভক্ত চাঁদ মা এসেছো মা, চেয়ে দেখো মা, চেয়ে দেখো তোমার পুত্র চাঁদের কি দুর্দশা মা। এক এক করে 13খানা ডিঙ্গা আমার এই কালীদহের জলে মগ্ন হয়ে গেছে মা। ভক্ত চাঁদ বেঁচে রয়েছে আমার এই মধুকর, এই মধুকরকে আমি কি করে রক্ষা করবো দেবী, কি করে রক্ষা করবো? ভক্ত চাঁদ বলো মা। আমি থাকতে তোমার কিছু হবে না চাঁদ, আজ তোমায় আমি রক্ষা করব। কিন্তু মা তোমারই আশীর্বাদে আমি 14 ডিঙ্গা ধৈর্যের পরিপূর্ণ করে চলেছিলাম নিজের স্বদেশে, কিন্তু জানি না মা কোথা হতে কাল বৈশাখী মেঘ ঘনিয়ে এলো আকাশে, আমার চোখের সম্মুখে 13খানা ডিঙ্গা আমার এই কালীদহের জলে মগ্ন হয়ে গেল মা। রক্ষা করে এই মধুকর ডিঙ্গাকে মাগো। বেশ, আজ আমি তোমার ডিঙ্গাতে আমি কান্ডারি হয়ে দাঁড়াবো চাঁদ। বেশ মাঝি ভাই বাবু আর ভয়ের কোনো কারণ নেই, স্বয়ন মা শিবানী আমার এই মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে, তাই আর বিলম্ব নয়, চলো আমরা এগিয়ে যাই। আর আমাদের ভয়ের কিসের কারণ বাবু? সত্যি আমাদের সঙ্গে মা হরগরি রয়েছে বাবু। হে মাঝি ভাই, এই হরগরি যতক্ষণ থাকবে আমাদের কোনো ভয় নেই। সকলে মিলে জয় দাও, জয় মা হরগৌরীর জয়। হরিয়া গানাং হে ডুবু ডুবু বিছানায় বইসো চিকং চিকং হাবাই পানি রে। জয় শিব নাই তো মারে চিকং চিকং হাবাই পানি রে। হরিয়া গানাং হে ডুবু ডুবু বিছানায় বইসো চিকং চিকং হাবাই পানি রে। দয়া আর দয়া মারে চিকং চিকং হাবাই পানি রে। এই তো চাঁদের এক এক করে 13খানা ডুবেছি, কোথায় বাবার পুত্র হুলমান? আশীর্বাদ করি। জয় শ্রীরাম। কেন মাগো আমাকে করেছো স্মরণ? আমি বড় বিপদে পড়েছি, তোমায় করেছি স্মরণ। এমন কি বিপদে পড়েছো মাগো? এই মুহূর্তে যাও আমার সেই জুয়া পরিত্যাগ করে সেই কালীদহের কুলে। সেখানে গিয়ে কি করবো মা? কালীদহে রয়েছে সেই চন্দ্রপতি সহদঘরে মধুকটিঙ্গা, সেই মধুকটিঙ্গা তুমি করিবে জলে মগ্ন। তাই করবো মাগো, তোমার আদেশ শিরোধার্য করে আমি চললাম সেই কালীদহে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সে কি কান্ডারি রূপে দেবী, দেবী ভগবতী? না 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 না, এ কি করে সম্ভব? আমি মায়ের কাছে ছুটে যাব। हरि घर में एक ही ना बोलेगा। अरे भारत का बच्चा बोले जय श्री राम बोलेगा। भारत का बच्चा बोले जय जय श्री राम बोलेगा। शकी বলে গেল পবন পুত্র হুলমান, সেই পবন পুত্র হুলমান আমায় বলে গেল মধুকটিঙ্গার উপরে কাণ্ডারি হয়ে রয়েছে বেমাতা চণ্ডী। কিন্তু যদি বেমাতা চণ্ডী হয় তবে যে সেই চাঁদের মধুকটিঙ্গা করতে পারবো না, আমি জলে মগ্ন। না না, আমি কি করবো? বিলম্ব নয়, এই মুহূর্তে সিজবা পরিত্যাগ করে যাবো সে আমি পিতার কৈলাসে। কে আমায় ভোলা মহেশ্বর বলে? অল্প সময়ে আমি মুক্ত হয় ভক্ত
তাই জন্য আমায় সবাই ভোলা বলে, কে আমায় নীলকণ্ঠ বলে। দ্বিতীয় সমন্ত্র মন্ত্রণ হবার সময় আমি বিষ পান করেছিলাম, নীল হয়েছে আমার কণ্ঠ, তার যে সকলে আমায় নীলকণ্ঠ বলে। যাই যাই, এই কৈলাসে আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন। পিতা পিতা তবু চরণে প্রণাম পিতা গো। মারে, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি যাতে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। হলো না পিতা? কেন হলো না? আরে বুঝি আমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হওয়া কি বলছিস বলছো তুই? পিতা গো? কি হয়েছে মা? পিতা গো, তুই আমার আদেশ নিয়ে গেলি মধুকর ডিঙ্গায় নিমগ্ন করবি বলে চাঁদের, কিন্তু তুই কি ব্যর্থ হয়েছিস মা? আমি যে পারিনি পিতা, সেই চাঁদের মধু কটিঙ্গা আমি জলে মগ্ন করতে পারিনি পিতা গো। ইহার কারণ আমি জানতে পারি পিতা, আমার মাতা চণ্ডী কোথায়? তোমার কৈলাস পরিত্যাগ করে কোথায় গেছে? মারে, তুই তো জানিস এই ধরাতে যারা যারা জন্ম নিয়েছে, তোর মা যার যার জন্য রান্না করে তারাই সেবা পায়, আর যাদের নামে রান্না করে না তারা সেও পায় না। হয়তো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে নিয়ে হয়তো ব্যস্ত রয়েছে মা। না পিতা না, সে কথা নয় গো পিতা। আমার মাতা চণ্ডী তোমার কৈলাস পরিত্যাগ করে গেছে সেই কালীদহের কুলে। না, তোমারই ভক্ত চন্দ্রধরের মধু কটিঙ্গার উপরে কান্ডারি হয়ে রয়েছে তা পিতা। হয় না মনসা, তা হয় না। দেবী কোনোদিন আমায় অনুমতি ছাড়া কোনোদিন কোথাও যায়নি, আজ আমাকে না বলে দিয়ে মধুকর ডিঙ্গায় কান্ডারি ভেসে রয়েছে। হ্যাঁ পিতা গো, তুমি যাও পিতা, বেমাতা চণ্ডীকে তুমি নিয়ে এসো। যদি তুমি চণ্ডীকে না নিয়ে আসতে পারো তবে সেই চাঁদের মধ্যে কটিঙ্গা করতে পারবো না, আমি জলে মগ্ন পিতা গো। মারে, এটি কথা বলবো তুমি? বলো পিতা। ওই মধুকর ডিঙ্গায় আমার এক অঙ্গ স্থাপন রয়েছে, হনুমানকে স্মরণ করে দিয়ে আমার এক অঙ্গ স্থাপনকে সেই ডাঙার মধ্যে তুলে রাখবি। সাথে রয়েছে শ্রীধর পণ্ডিত, ব্রাহ্মণকে মারা বড় অপরাধী হয়, তাই তো বলি তাকে নিয়ে হনুমানকে বলবি তাকে কোলে করে দিয়ে ডাঙার মধ্যে রেখে দেবে। আর বিলম্ব করে না, এই উষ্মাতে যাবো আমি, তোর জননীকে নিয়ে আসবো এই কৈলাসে। বেশ পিতা জামা গো। যা। সে কি ভক্ত চাঁদ হয়তো মা মা বলে সম্ভাষণ করেছে, তাই কৈলাস ছেড়ে গেছে, তাই নিকটে না না আমাকে যেতে হবে। দেবী, কোথায় দেবী তুমি? ফিরে এসো, ফিরে এসো দেবী, ফিরে এসো। চলো মাঝি ভাই, এগিয়ে চলো, আর বিলম্ব নাহি বইজন। মা ঘরগরির সঙ্গে আছে, কোনো ভয় নেই মাঝি ভাই, এসো। দেবী, তুমি এখানে? একই ভোলা মহেশ্বর, তব জন্যে প্রণাম হয়। কল্যাণ হোক তোমার। কিন্তু প্রভু, বলো, অসময়ে অসমে কেন এসছি? তুমি জানো আমি তোমার স্বামী, আমাকে না বলে দিয়ে এই মধুকর ডিঙে এসছো কেন? আজই আমার ভক্তকে আমি রক্ষা করতে এসেছি। দেবী, সেই ভক্ত তোমারও আর আমারও। তুমি তো জানো আমাকে বলতে পারতে, আমরা দুজনেই আসতাম। প্রভু, যখন এসেই পড়েছ, এসো না, আজ আমরা যুগল হয়ে ভক্তকে রক্ষা করি। দেবী, তুমি কার্য বলবো তোমায়? বলো তুমি যখন না বলে এসছো, এক কাজ করো, বলো। চলো আমরা কৈলাসে যাই। এ কি বলছো ভোলা মহেশ্বর? আজ ভক্ত আমাদের বিপদে পড়েছে, ভক্তকে যে বিপদ থেকে উদ্ধার করা আমাদের কর্তব্য। দেবী, যে চান আমাদের দুজনের সেবা না করা পর্যন্ত নিজের সময় নেই না, তার আবার বিপদ, তা হয় না দেবী। তুমি চলো কৈলাসে যাই। না,
আমি যাব না মহেশ্বর। দেবী, আজ আমার ভক্তকে আমি রক্ষা করব। হে দেবী, তুমি তা আসলটি জানো না। যেদিন চাঁদ বাণিজ্যে আসছিল সেই সময় দিনক্ষণ ধরার জন্য একটি ব্রাহ্মণকে ডেকে দিনক্ষণ ধরছিল। সেই সময় ব্রাহ্মণ বলেছিলেন, হে রাজন, এই তোমার শুভ সময় নয়, এই অসময়। এই সময় তোমার বাণিজ্য করা ব্যর্থ হবে। চাঁদ সেই ব্রাহ্মণকে অন্ধকার কারাগারে বন্দি করেছে। হে দেবী, এই অভিষ্ট রয়েছে, অভিশপ্ত জীবন নিয়ে তুমি চলো, তুমি কৈলাসে চলো। না প্রভু, আজ আমার ভক্তকে আমি রক্ষা করি, তবে যাব কৈলাসে। কি বললে তুমি? হ্যাঁ প্রভু। তুমি জানো না আমি শিব? তুমি যদি শিব হও, আমি হচ্ছি শিবানী। তুমি শিবানী? তুমি প্রভু। শিবানী? আমি শঙ্কর। তুমি যদি শঙ্কর হও, আমি ভোলা শঙ্করী। দেবী শুনো, দেবী শুবি, বলো। নারীদের কর্তব্য হয় স্বামীদের আজ্ঞা পালন করা। প্রথমে এসো, তুমি আমার কাছে এসো। না তুমি যাবে না? না প্রভু। তুমি যদি না যাও, আমি তোমাকে জোর করে নিয়ে যাবো কৈলাসে। দেখি আজ আমায় কি করি, এই ভক্তের মাঝে থেকে আমাকে নিয়ে যেতে পারো। কি করছো তুমি? তুমি যাবে না? একি এসো বলছি। না, কি প্রভু, ভাই? না। রাজা, তুমি যদি চলে যাও আমার কি হবে? চলে যাও। না। এই তো পথের কাটা আমার দূরে সরে গেছে, আর বিলম্ব নয়। চলে গেল। কোথায় পাবন পুত্র হনুমান? মা ভবানী যাও আমার তুমি এই সেই ত্রিপতি মধুকর কাটিং কর ভরা চলে রবি। গেল। তবে কি আমি পারবো না এই মধুকর্ণিকাকে আমার ওই চম্পানি নগরে নিয়ে যেতে? না না না, একি না। একি আজ যেন আমার ৬৯,০০০ কান্ডারি সকলে জলে মগ্ন হয়ে গেল। আহ, এ কি সর্বনাশ হলো! ও মা ভবানী, হাইরে আমার ভাগ্য! মনে বড় আশা নিয়ে ১৪ ডিঙ্গা ধরে জলে পরিপূর্ণ করে চলেছিলাম আমি আমার চম্পারি নগরে। আমার চোখের সম্মুখে আমার ১৪ ডিঙ্গা ধন জলে কালী দহের জলে মগ্ন হয়ে গেল। আহ, প্রাণ যায় সে কি! আমাকে, আমি যে আর পারি না সাঁতার কাটতে, তবে আর কতক্ষণে আমি পৌঁছাতে পারবো এই কিনারায়? তুমি কি সত্যি আমি মারা যাবো? না, রক্ষা করো মা, তুমি রক্ষা করো। এই তো যাদের এক এক করে যত্নখাটিকা করেছ আমি জলে মগ্ন, ওই তো চাঁদ যেন সে সাগরে জলে হাবুডুবু খাচ্ছে। আর এই কিছুক্ষণ হলে চাঁদ প্রাণ থেকে মারা যাবে। সে কি পদ্মাবতী? আজ যেন তবু চরণে প্রণাম দিদি গো। আশীর্বাদ করি, বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। পদ্মাবতী, দিদি তুমি আনন্দ করো দিদি গো, আনন্দ করো। আজ তোমার এই যুক্তি মতন সেই চাঁদের ১-২ করে ১৪ খান্ডিঙ্গা করেছ আমি জলে মগ্ন দিদি। ওই তো চাঁদ সেই সাগর জলে হাবুডুবু খাচ্ছে। আর কিছুক্ষণ হলেই চাঁদ প্রাণ থেকে মারা যাবে দিদি। তুমি যে ভুল করেছো পদ্মাবতী। ভুল? হ্যাঁ। কিসের ভুল দিদি? আমি চাই সেই চাঁদ যেন সাগর জলে হাবুডুবু করতে করতে যেন প্রাণ থেকে মারা যায়। পদ্মাবতী, আজ যদি চাঁদ যদি প্রাণে মারা যায়, বলতে পারো তোমার চরণে কে পুষ্পাঞ্জলি দেবে? কে তোমায় ধরার বুকি পূজিতা করবে? সত্যি তো, এই কথা তো আমি আগে ভাবিনি। যদি চাঁদ প্রাণ থেকে মারা যায়, তবে যে আমি হতে পারবো না বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা। হ্যাঁ পদ্মা, তবে যে পিতাই হবে দেবী কুলে জন্ম, তবে কি করবো দিদি গো? উপায় রয়েছে।
এই মুহূর্তে চলো কালীধর তীরে আমরা যে কুলবধূর রূপ ধারণ করি সেই চাঁদের নিকটে ছুটে যাব পদ্মা। বেশ, তবে চলো দিদি, চলো। এই মুহূর্তে কুলবধূ রূপ ধারণ করে যাব সেই চাঁদের নিকটে। চলো। তবে প্রাণ যায়, তবে কি আর আমি চম্পানের নগরে যেতে পারবো না? এইভাবে আমি কতদিন এইভাবে সাগরে ভাসবো ঠাকুর, আরে কতদিন ভাসবো? গো ভগবান, তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন কাঁদাবে, ও গো ভোলানা, আর কতদিন কাঁদাবে। আমি আর কতদিন এইভাবে সাঁতার দেব? গো কতদিন কাঁদাবে, ওগো ভগবান, আর কতদিন কাঁদাবে। রক্ষা করো প্রভু, আর কতদিন আমি ভাসবো এই নদী বক্ষে? এসো দিদি, চলো। মনে বড়ই আশা নয়ে চলেছিলাম দেশে, সকল ধন ডুবালো মনসা ওই শেষে। ওরে কুচক্রি কানি, তোর চোখে দেবার সামনে মনে বড়ই আশা নিয়ে চলেছিলাম দেশে। পদ্মাবতী, 14 ডিঙ্গা ডুবালি চোখে রান্ত করে, হাইরে আমার ভাগ্য গেছিল কপালে। আর 14 ডিঙ্গা ধন সাগরে ডুবালে, কিভাবে যাব আমি ফিরিয়া, আর কতদিন কাঁদাবে, ওগো ভগবান, আর কতদিন কাঁদাবে।
কতদিন কাঁদাবে ও গো মাগো। পদ্মাবতী কি দিদি? বিলম্ব করো না, কি? এই মুহূর্তে তার সম্মুখে ছুড়ে দাও পদ্ম পুষ্প। তবে কি আমি মারা যাব? বেশ, আমি এই আর পারি না। মুহূর্তে সে চাঁদের সম্মুখ আমি পদ্ম ফুল ভাসিয়ে নিলাম। কি? ওই তো যেন কি ভেসে আসে। আমি সেটিকে ধরে আমি কিনারাই যাব, আমি কিনারাই যাব, আমি কিনারে। সাকি! না না না, আমার এই কুচক্রি ছলনা, আমার এই পদ্মার ছলনা, এই যে পদ্ম পুষ্প, এই পদ্ম পুষ্পে আমার যদি স্পর্শ হয় তাহলে এই কুচক্রির মনসার পুজো করা হবে। আমার দেহ হবে পবিত্র, আমি ছুব না, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, কিন্তু ওই পদ্ম পুষ্প নয়। দেখেছো কিভাবে চাঁদ আমার সেই পদ্ম পুষ্পকে অপমান করলো? ইচ্ছে করতে চাঁদকে এখন আমি প্রাণ থেকে শেষ। শান্ত হও পদ্মাবতী, তার হয়তো পছন্দ হয়নি, কিন্তু পদ্মাবতী তার যে কলা বৃক্ষ যে অনেক অনেক প্রিয়। বুঝতে পেরেছি দিদি, চাঁদের হচ্ছে কদল বৃক্ষ অতি প্রিয়। হ্যাঁ, যদি আমি কদল বৃক্ষ ভাসিয়ে দিই তবে সেই কদল বৃক্ষকে ছুড়ে দাও। এই মুহূর্তে কদল বৃক্ষ আমি তার সম্মুখে ছড়িয়ে দিলাম। এই তো এসে দিদি, চলো, একখানা কদলী আমরা বৃক্ষ কুলে ভেসে বদলে আসে যাই। আমার সম্মুখে। বুঝতে পেরেছি এ আমার মা ভবানীর লীলা। হে মা, তুমি আমায় এই কালীদহের কুলে ছেড়ে চলে গেলে মাগো। আমার এই পুত্র চাঁদকে রক্ষা করার জন্য এই কদলী বৃক্ষ পাঠিয়েছ মা। ধন্য তোমার অপার মহিমা মাগো, ধন্য। আমি এই কদলী বৃক্ষ ধরে কিনারাই যাব, আমি কিনারাই যাব, আমি কিনারাই যাব। এই তো আমি কিনারাই এসেছি, আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব। সাকি! না, না! এ কি? আজ যেন আমি এই নদী বক্ষে সাঁতার দিতে যেতে যেন আমার পরনের বস্ত্র নেই। আমি যে উলঙ্গ, আমি কি করে যাব? হে মহেশ্বর, দেখে যাও একবার তোমার এই ভক্ত চাঁদের কি দশা। নদী বক্ষে সাঁতার দিতে দিতে কখন যে আমার পরনের বস্ত্র খুলে গেছে আমি জানি না। আজ যে আমি উলঙ্গ অবস্থায় এই নদী বক্ষে, না না, আমি এই নদীর কিনারায় কচুরি পানায় চুক্তি করে বসে থাকবো। কেউ যদি আসে তাদের কাছে আমি বস্ত্র চেয়ে নেব, আমি বস্ত্র চেয়ে নেব। হিতু, আজ আমরা কুলবদলের উদ্ধারণ করেছি, কিন্তু আমার বোন কোথায়? আমার পদ্মাবতী কোথায়? না না, আমাকে যে তাকে ডাকতে হবে। কোথায় পদ্মাবতী? একি, তুমি কে? এই যে তুমি কে? আমি মনসা। মনসা? না না না, তুমি মনসা নই, তুমি অন্য কেউ। দিদি, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে রূপ চেঞ্জ করে দিয়েছি। সত্যি? সত্যি, একদম আমি চিনতে পারি না। আমি মনসা। আর আমি তোর দিদি। তবে চলো চলো এই মুহূর্তে চাঁদের নিকটে চলো। চলো, কিন্তু এইভাবে নয়। কিভাবে? তোমার মুখে অনেকদিন গান শুনিনি বোন, আজ একটা গান শুনবো আর ছুটে যাবো এই সেই চাঁদের নিকটে। ঠিক আছে, ঠিক আছে, চলো। তবে তোমাকে আমি কি বলবো? আমাকে বলবে দিদা, আর আমি তোমাকে বলবো নাতনি। ঠিক আছে দিদা,
ও দিদা, কি হলো নাতনি? চলো আমরা যাব সেই চাঁদের কাছে। চলো। ওরে নীতি নীতি জান রে বন্ধু, ওরে তো তারা বাজায়া। আচ্ছা, ওরে নীতি নীতি জান রে বন্ধু, তো তারা বাজায়া। একদিনও মোর মনের কথা না গেলেন শুনিয়া রে। ও বন্ধু যাইও যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। আহা, ওরে নীতি নীতি জান রে বন্ধু, তো তারা বাসায়া। নীতি নীতি জান রে বন্ধু, তো তারা বাসায়া। একদিনও মোর মনের কথা না গেলেন শুনিয়া রে। বন্ধু যাইও যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। ওরে বুক লাগায়ে আলগা চুলে পুকুরি ঘাটে যায়া। মুয়ো নারী শান করি তার গায়ে সাবান দিয়া। ওরে বুক লাগায়ে আলগা চুলে পুকুরি ঘাটে যায়া। মুয়ো নারী শান করি তার গায়ে সাবান দিয়া। উদাসিনী হইলাম রে মন, উদাসিনী হইলাম রে মন, শুনিয়া ভয়া রে। তো যাইও যাইও রে, মোর বাড়ির ভাতা দিয়া রে। তো যাইও যাইও রে, মোর বাড়ির ভাতা দিয়া রে। ওরে নীতি নীতি জান রে বন্ধু, তো তারা বাজায়া। নীতি নীতি জান রে বন্ধু, তো তারা বাজায়া। একদিনও মোর মনের কথা না গেলেন শুনিয়া রে। বন্ধু যাইও যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। আর কতক্ষণ আমাকে এই নদীর কিনারায় এই কচুরি এই পানার যে মধ্যে নাতি, লুকিয়ে থাকতে হবে। এসো দিদা, এসো নাতি। না মানে স্নান করতে যাবো তো, আমি মানে বুঝতে তো পারছো, মানে স্নান করতে যাবো। চলো দিদা। নাতি, না মানে কি বলো তো, তুমি ছোট থেকে মেয়ে আমি জানি। চলো। চলো দিদা আমরা স্নান করবো। চলো দিদা, এসো দিদা। ওগো কে তুমি? ওগো মায়েরা, বাপরে ভূত রে! দিনের বেলা ভূত গো, আমি কোনো ভূত ওগো নই গো। গ্রামবাসীরা, দেখে যাও গো, দিনের বেলা ভূত। ওগো আমি কোনো ভূত নই গো। কে তুমি? আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া এক মানব। আমি যে বড় অসহায় গো।
ছি 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 ছি, এ কি বাবা, আজ তোমার দেখি সর্বাঙ্গে একটা পোশাক নেই। ছি ছি ছি, তোমার বুঝে লজ্জা করে না? এইভাবে উলঙ্গ অবস্থায় রয়েছো, এই শোন, ঘাটের মরা। ওগো অমন ভাবে আমায় অপবাদ দিও না। আজ আমি আমার কাছে কোনো বস্ত্র নেই বলে আমি এই কচুরি পানার মধ্যে লুকিয়ে রয়েছি। তোমরা একটু আমায় তা বলি একটু কি বস্ত্র হয়েছে দাও। বাবা তোমার? কি ওগো। হয়েছে? কি হয়েছে? নিকিচি করেছি তোমার। শুনলে বলবো আমি তোমাদেরকে, না শুনলে তো আর জোর করে আমরা আর শোনাবো না। শুনতে পারবো না বাবা, আমাদের আর সময় টাইম নাই। আমরা স্নান করতে এসেছি আর তুমি নুকি নুকি জলের ভেতর থেকে দেখবে, তাই না? এই মধ্যে ওগো। তুমি যাবে কিনা? শোনো, পরের দুঃখে হাসতে নেই গো। তাই তো আজ আমি এক এক করে 14 ডিঙ্গা ধনজন ওই কালীদহে হারিয়ে বড় অসহায় হয়ে পড়েছি। দিনের পর দিন সাঁতার দিতে দিতে আমি এই কিনারায় এসে লুকিয়ে বসে রয়েছি। কেন? শুধু নিজের লজ্জা নিবারণ করার জন্য। আমি চম্পক অধিপতি চাঁদ সদাগর। তাই তোমরা যদি পারো আমাকে একটি বস্ত্র দাও, ও মা, ও আমি মা! এই ঘাট ছেড়ে চলে যাব। কি কাব্য মারা কথা বলে! হ্যাঁ, তোমার এই কথাতে আমাদের মনে গলবে না। আমাদের মন গলাবার জন্য তুমি একবারে ভাব নিয়ে বলছে, ওগো দরকার নেই। আমি জানি নারী জাতি হচ্ছে মায়ের জাত। তোমাদের কি আমার প্রতি একটুকু দয়া হয় না? আচ্ছা বলতে পারো, আমরা যদি তোমাকে কাপড় দিই, আমরা কি বস্ত্র হারা হয়ে বাড়িতে যাব? এই দিদা, আ। এইভাবে চলবে না। এই ঘাটের মারাকে এই মরাকে মারতে হবে। হবে। না না না, না, তোমরা আমায় আঘাত করো না। মারাকে দিলাম, মারাকে দিলাম, মারাকে দিলাম, দিলাম মারাকে। মরতেও পারি না। হে ঈশ্বর, তুমি আমায় কেন বাঁচিয়ে রেখেছো? ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। ওগো, কি? তোমরা বিশ্বাস করো, আমার কোনো খারাপ মতলব নেই গো। আমি যে বড় অসহায় হয়ে এই নদী বক্ষে আমি নিজের লজ্জা নিবারণ করে রেখেছি। বেশ, তবে শোনো, বলো। আমরা বস্ত্র দিতে পারবো না, কিন্তু সামনে দেখা যায় একটি শ্মশান, অনেক মরা পুড়িয়ে গেছে, সেখানে গেলে বস্ত্র পেতে পারো। বেশ মা, তোমরা একটু আড়ালে যাও, চল। আমি এগিয়ে যাব এই শ্মশানে। চলো নিকুচি দিদা, করেছি। চলো। আরে ভাল লাগছে না। ভালো লাগছে না। হ্যাঁ, হাইরে আমার দুর্ভাগ্য, এই হাত দিয়ে আমি সারা জীবন নিবস্ত্রকে বস্ত্র দানে করে এসেছি। এই হাত দিয়ে আমি অন্নহীনকে অন্ন দান করেছি। সেই চূড়ামণি চাঁদ সদাগর চম্পক অধিপতি আজ নাকি ওই শ্মশানের বস্ত্র পরিধান করবে। হে নিষ্ঠুর নিয়তি, তোমার লীলা খেলা বোঝা বড় দায়। আমি এগিয়ে যাই না কেন, আমি ওই শ্মশানের বস্ত্র পরিধান করে আমি নিজের লজ্জা নিবারণ করার পরে যাব ওই চম্পালি নগরের রাজপ্রাসাদে। বস্ত্র পেয়েছি, কিন্তু বড্ড খিদে পেয়েছি। কোথায় যাব? কে দেবে আমায় 4টে খাবার? আমি যে আর সইতে পারি না, আমার যে বড্ড খিদে পেয়েছে। ওগো পথিক, কে কে যেন আমায়, কে গো? আমি তোমায় দেখতে পাই না কেন? আমি এখানে, সে দেখো। ওগো, কিছু বলবে? নিশ্চয়ই বলবো। বলো। তুমি বড় ক্ষুধার্ত না? হ্যাঁ গো, আমি অনেক দিন ধরে কিছু খাইনি গো। আমি যে বড় অসহায়, আমি বড় ক্ষুধার্ত। জানো গো, যখন মানুষের সব কিছু হারিয়ে যায়, একটা পথ খোলা থাকে। সে পথটা কি গো, আমায় বলে দেবে? শাস্তে হয় মানুষকে ভিখারি। তবে তবে দরজায় আমায় তুমি ভিখারি শাস্তে বলছো? দরজায় গিয়ে গিয়ে ভিক্ষে করলে ক্ষুধা নিবারণ হয়। তোমাকে তো মনে হচ্ছে তুমি একটা রাজ পরিবারের। আমি অন্য কেউ নই গো।
কে? আমি চম্পক চূড়ামণি চাঁদ সদাগর। হ্যাঁ, আমি চম্পক চূড়ামণি চাঁদ সদাগর। আজ আমি ভিখারি বেশ ধরেছি শুধুমাত্র ওই কুচক্রি মনসার চক্রান্তে আমি 14টিকা ধরে ধরে ওই কালিদ হয়ে হারিয়েছি। ও ঠিক আছে, তুমি এক কাজ করো। কি গো? তুমি অনাহারে আছো, তাই পথ চলতে তুমি অক্ষম। সত্যি? তাই তোমাকে আমি সাজাবো ভিখিরি সাজ। তুমি এছাড়া আমার সকলের আর কাছে কোনো যাবে, উপায় নেই। সকলের কাছে গিয়ে ভিক্ষে চাইবে, সকলে তোমায় ভিক্ষে দেবে। সাজিয়ে দাও, সাজিয়ে দাও তুমি আমায় ভিখারি ভেসে। সুধী মনসা ভক্তমণ্ডলী, চম্পক শিরোমণি চাঁদ সওদাগর ভিক্ষে চাইতে যাবেন আপনাদের কাছে। আর শুরু হবে আমাদের স্কুল দৃশ্য। স্কুল খণ্ড এবার শুরু হচ্ছে, আপনারা বসুন, কেউ যাবেন না। ও গো সাজো, গো সাজো, ওহে নর রাজ, সাজো গো ভিখিরি সাজ।